এবিএম মোশাররফ হোসেন। জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে হাসিনা ফ্যাসিস্ট। হাসিনার নির্দেশে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে, যত মানবাধিকার লঙ্ঘন সব তার নির্দেশে হয়েছে। আমরা দাবি করি যে তাকে অবিলম্বে ভারত সরকার ফেরত দেবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি আবার আইন উপদেষ্টা যেমনটি জানিয়েছেন, ভারতের মনোভাব নেতিবাচক, তারা হাসিনাকে ফিরিয়ে দেবে না। তাহলে কিভাবে বিচারের কাঠগড়ায় হাসিনাকে আমরা দাঁড় করাবো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক ইলিয়াস খান সহ দর্শক। আপনি দেখেন একটা জিনিস কিন্তু প্রমাণ হয়েছে, আমরা যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেছিলাম, আমরা কিন্তু যখন এই আপনাদের এই সকল টিভি প্রোগ্রামে আমরা আসতাম, আমরা যখন এই কথাগুলি বলতাম, অনেক আলোচক আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা আছে যে আমাদের এই কথাগুলিকে তারা হাস্যোচ্ছলে উড়িয়ে দিতেন, বলেছে এগুলো সব প্রোপাগান্ডা, এগুলো বলতো। আপনার নিশ্চয়ই দেখেছি না না আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, এগুলি কিন্তু বলতাম। আমরা যখন তাদের দুর্নীতির কথা বলতাম, এই আয়নাগরের কথা বলতাম, গুমের কথা বলতাম, বিচার হত্যাকাণ্ডের কথা বলতাম, তখন তারা বলতো এগুলি বিরোধী দলের একটা প্রোপাগান্ডা। আজকে কিন্তু জাতিসংঘের মতো একটা আন্তর্জাতিক স্বীকৃত প্রতিষ্ঠান তারা বাংলাদেশে এসে যারা স্টক হোল্ডার অথবা যারা ভিকটিম তাদের সাথে আলোচনা করে কিন্তু এই প্রতিবেদনটা তৈরি করেছে। তাহলে এখন কি বলা যাবে এটা বিরোধী দলের প্রোপাগান্ডা? বরং আমরা না জানি, বরং তার চেয়ে অত্যন্ত সুনির্দিষ্টভাবে তারা আইডেন্টিফাই করেছে কোথায় কোথায় কিভাবে তারা এই ঘটনাগুলি ঘটিয়েছে। আপনি গতকাল আয়নাগর দেখেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা সাংবাদিকরা সেটা পরিদর্শন করেছে। একটা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের একটা আয়নাগর কল্পনা করা যায়, যেখানে তার নাগরিকদেরকে বিচার বহির্ভূত বিচার ছাড়া আটকিয়ে রাখা, তাদেরকে গুম করা, বছরের পর অমানবিকভাবে রাখা। এবং আমরা দেখেছিলাম যে টিভিতে যে একটা রুম দেখিয়েছে যেখানে একটা লোক মানে সঠিকভাবে শুতেও পারে না, তো সেখানে একটা লোককে 6 বছর 8 বছর আপনি রেখেছেন। এর চেয়ে মানবতা বিরোধী অপরাধ বিশ্বের ইতিহাসে আছে বলে আমরা কিছু আমাদের কাছে মনে হয় না। যার জন্য আজকে দেখবেন জাতিসংঘ স্পষ্ট ভাষায় বলেছে যে ক্ষমতায় টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে নৃশংসতার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। আমরা জানি যিনি একটা যে কোনো দলের আপনার শীর্ষ নেতা থাকে, তার মধ্যে মানবতা থাকে, তার মধ্যে একটা জনগণের প্রতি একটা কমিটমেন্ট থাকে, সে দেশের প্রতি তার একটা ভালোবাসা থাকে। কিন্তু এইটা কোন রূপ আমরা দেখেছি? এটা একটা নৃশংসতা। এটাকে একটা মানুষের মধ্যে, সুস্থ মস্তিষ্কে মানুষের মধ্যে এই ধরনের আচরণ আছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। অর্থাৎ শেখ হাসিনার কাছে ক্ষমতা ছিল মুখ্য বিষয়। তারপরে আপনি দেখেন এই যে লুটপাট, একদিকে আপনি কিভাবে মানুষগুলোকে আটকিয়ে রেখেছেন, নৃশংসভাবে হত্যা করেছেন, গুম করেছেন। অন্যদিকে দেখেন আমরা এখন বিভিন্ন আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি অমুক প্রতিষ্ঠান থেকে এত টাকা নিয়ে গেছে, অমুক জায়গায় তার লোকদের মাধ্যমে এই লুটপাট করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশটাকে একটা লুটপাটের একটা তীর্থস্থান হিসেবে তারা পরিণত করেছে তাদের মতো। আর আমরা যখন বারবার এই কথাগুলি বলেছি, আপনি দেখেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামে প্রায় 90টার উপরে মামলা হয়েছে। আপনি যদি একটু দেখেন, যদি পরিসংখ্যান আমরা নিশ্চয়ই আর্কাইভে আছে আপনার। শুধু আমাদের রাজনৈতিক দলের কাজ কি? এই যেমন ডক্টর ইউনূস এখন একটা ইন্টারিম গান, আমরা সমালোচনা করছি না, কারণ রাজনৈতিক দলগুলির মূল কাজ হলো যদি আপনি জনগণের পরিপন্থী কোনো কাজ করেন সেইটাকে স্মরণ করিয়ে দেওয়া, সেটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে বাধ্য করা। আমাদের না মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিনিমাম 25টা মামলা হয়েছে। যেমন ফখরুল ইসলাম আলমগীর আজকে দ্রব্যমূল্যের উদ্যোগটি আমি যদি বলি এখানে আপনার এখানে দাঁড়িয়ে যে ইউনূস সাহেব আপনি যদি আগামী 10 দিনের মধ্যে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না আনেন তাহলে আমাকে গদি ছাড়তে হবে। এইটা কি তার বিরুদ্ধে ষড়যন্ত্র? এটা এই সংবিধান তো আমাকে রাইট দিয়েছে। অথচ দেখবেন শুধু এই কারণে আমাদের নামে অসংখ্য মামলা হয়েছে। অর্থাৎ গণতান্ত্রিক সকল রীতিনীতি ভঙ্গ করে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যা দরকার উনি তাই করেছে। এই যেমন একটা ছেলে, আজকে আমি দেখলাম একটা পত্রিকায় স্কুল হিসেবে একটা সাক্ষাৎকার, একটা ছেলে ফজরের নামাজ পড়তে বেরিয়েছে, তাকে ধরে নিয়ে আয়নাগরে দীর্ঘদিন তাকে আটকিয়ে রেখেছে। এটাকে আপনি এই ওর জীবনটাকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? ও ছাত্র ছিল, ওই দেশ জাতি সমাজ সম্পর্কে ধারণাটা কি? ও মনে করবে আমি কোন রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি যে এই রাষ্ট্র আমাকে ধরে নিয়ে একটা অন্ধকার কোষ্ঠে অবরুদ্ধ করে রাখে। অর্থাৎ এমনিভাবে মানুষের মাঝে এমন একটা আইডিয়া তারা দিয়েছে যে এই রাষ্ট্র আমার না, এই সমাজ আমার না, এই সরকার আমার না, যার কারণে একটা চরম বিস্ফোরণ আপনি ঘটে দেখছেন 5ই আগস্ট। যে আজকে শেখ হাসিনা আওয়ামী লীগের মতো একটা পুরনো সংগঠন আমরা বলি, যাদের আমরা প্রায় কথাটা বলি, আপনি দেখেন 300 এমপি শেখ হাসিনা নিজের মতো বানিয়েছে। আমরা মামুরা, আপনার বাংলাদেশে প্রায় 497টা উপজেলা, সব চেয়ারম্যান আওয়ামী লীগের, সব ইউনিয়ন পরিষদের মেম্বার তার, জেলা পরিষদের মেম্বার তার, মেয়র তার। কই একটা লোক তো তার পক্ষে রাস্তা দাঁড়াতে পারলো না। তাহলে লাভটা কি? এই
এই বাসর সাজিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। অর্থাৎ জনগণের বিরুদ্ধে যদি আপনি দাঁড়ান, আপনি যদি নৈতিকতার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেন, তাহলে কোনো শক্তি আপনাকে রক্ষা করবে না, যার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা। যার জন্য আজকে জাতিসংঘ, আমি মনে করি জাতিসংঘ সঠিক কাজটি করেছে। বরং এখন যে তথ্য পাওয়া গেছে এগুলিকে আইনের প্রক্রিয়ায় নিয়ে দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করা। মোশাররফ হোসেন, সেখানেই আমার প্রশ্ন যে বাংলাদেশের দাবি ভারত বিগত সময় খুব একটা আমলে নেয়নি, এবার আন্তর্জাতিক সংস্থার এই তদন্ত প্রতিবেদন ভারত কতটা আমলে নেবে? আমরা মনে করি ভারত নেবে না। কারণটা কি? বাংলাদেশকে ভারত তার মতো করে ব্যবহার করেছে এবং শেখ হাসিনার কিছু বক্তব্য আপনার নিচ্ছে মানে তখন তো এর ভাবার্থ আমরা অনেকে বুঝতাম না। আমরা যারা রাজনীতি করি বা আমরা যারা সমাজ সচেতন, এরা বললে অনেকে হাসতো, যেটিকে হাসিনা আপনার নিচ্ছে মনে আছে যে ভারতকে আমি যা দিয়েছি ভারত জীবনে বলতে পারবে না। তবে পররাষ্ট্রমন্ত্রী বলছে হাজব্যান্ড ও ওয়াইফের মতো, আমাদের রিলেশন হাজব্যান্ড ও ওয়াইফের মতো। ওবায়দুল কাদের নিচ্ছে মনে আছে দিল্লির সাথে সমঝোতা হয়ে গেছে তলে তলে, সুতরাং ইলেকশন দরকার নাই। অর্থাৎ বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্যের মতো ব্যবহার করে তারা ভারতের শাসন চালিয়েছে। তো ভারত তো একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, তারা তো নিজেদের স্বার্থ দেখবে। সুতরাং যেই আজ্ঞাবহ শেখ হাসিনাকে দিয়ে তারা এই কর্মগুলো সম্পূর্ণ করেছে, তাকে আবার বাংলাদেশের কাছে ফেরত দেবে, এটা ভাবার কোনো কারণ নেই। ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ হোসেন ইলিয়াস। এখানেই আমার জানতে চাওয়া যে ভারত যদি আমলে না নেয় তাহলে বৈশ্বিক চাপ সৃষ্টি করার কোনো সুযোগ থাকবে কিনা? এটি একটি কঠিন প্রশ্ন, এই মুহূর্তে বলা যাচ্ছে না। তা আমরা চাই বৈশ্বিক চাপ সৃষ্টি হোক এবং আওয়ামী লীগের অস্তিত্বের জন্যই তার নেত্রী যে অপরাধ করেছে তার বিচার হওয়া উচিত, যদি আওয়ামী লীগ আগামী দিনে রাজনীতি করতে চায়। শুধু তার নেত্রী না, সঙ্গে যারা ছিল সবাই। এবং ফার্স্ট টাইম আপনি দেখছেন যে বাংলাদেশ তো 90-এর আন্দোলনের পর এরশাদ দেখেছি তিনি জেল কেটেছেন, কিন্তু দেশ থেকে পালিয়ে যাননি। কিন্তু তার নেত্রী সব নেতা কর্মী রেখে এবং তার পরিবার কিন্তু একজনও দেশে নাই। আপনি দেখুন শেখ হাসিনা, শেখ রেহানা, তারপর তার সন্তান যারা, যদিও তারা আত্মীয় স্বজন কেউ নাই, আত্মীয় স্বজন একজনও কিন্তু, এই যে বিনা ভোটের মেয়র তাপস সাহেব ঢাকা দক্ষিণে, তিনি কিন্তু 2 দিন না 3 দিন আগে পালিয়ে গেছে। সবাই এরকম চলে গেছে, আগেই অনুমান করছে, কিন্তু তিনি করলেন সব নেতাকর্মীদের সাগরে ভাসিয়ে নিজে চলে গেল। আওয়ামী লীগ নেতাকর্মী এটি উপলব্ধি করার সময় এসছে। সুতরাং এবং আরেকটি কালকে না পরশুদিন দেখলাম তিনি নাকি বৈধ প্রধানমন্ত্রী, তাহলে তো এর সাথে বৈধ প্রেসিডেন্ট ছিল, তার আন্দোলনে পতন হয়েছে, তিনি তাহলে বৈধ প্রেসিডেন্ট ছিল। যাই হোক, সেই প্রসঙ্গে যাব না। চাপ প্রক্রিয়া এবং ভারতের নিজের গরজেই বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখা উচিত। শুধু একটি দলের সঙ্গে, যে দলটি তা দাবি করেছে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা আমার মনে এটা কূটনৈতিক বোধে তাদের ঘাটতি আছে। কারণ এবং খুব দুর্ভাগ্যজনকভাবে ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী এবং সারা ওয়ার্ল্ডের যে 2 দেশের মধ্যে বাউন্ডারি আছে, ভারত আর বাংলাদেশের মধ্যে 4 নম্বর না 5 নম্বর, বিশাল বাউন্ডারি। তো সম্পর্ক ভালো থাকা উচিত, কারণ আমি ইচ্ছে করলে তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। কিন্তু ভারতের দুর্ভাগ্যকে কোনো প্রতিবেশীর সঙ্গে তাদের কিন্তু ভালো সম্পর্ক নেই। যেমন পাকিস্তানের যে চিরবৈরী সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে যুদ্ধ হয়েছে কয়েকবার, চীনের সাথে সম্পর্ক খারাপ এবং যুদ্ধ হয়েছে এবং অধিকাংশ যুদ্ধে ভারত হেরেছে। ছোট্ট একটা দেশ নেপালের রাজনৈতিক হচ্ছে প্রেসিডেন্ট প্রথম জিতে প্রধানমন্ত্রী যান ভারত সফরে, কিন্তু তিনি গেছেন কিন্তু চায়না, আপনি নিশ্চয়ই জানেন। তারপরে এই যে ছোট্ট একটি দেশ 4 লক্ষ মানুষ, মালদ্বীপ, সেখানে কিন্তু চীনপন্থী সরকার এবং শ্রীলঙ্কার চীনপন্থী সরকার। শুধু বাংলাদেশের একটি দলের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল প্রতিবেশীদের মধ্যে, সেই দলটির সঙ্গে এখন আর এই দলটি আর ক্ষমতা নেই। তার মানে কি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক থাকবে না? সেটা কিন্তু তারা চায় না। সুতরাং ভারতের বোঝা উচিত সাউথ ব্লকের যে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখা উচিত তাদের। তারা ভিসা বন্ধ করে দিয়েছে।